আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিজিটাল মার্কেটিং এর 23 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ইমেইল মার্কেটিং নিয়ে আলোচনা করব। ইমেইল মার্কেটিং কি সেটা কি জানেন আপনারা? আচ্ছা, ইমেইল মার্কেটিং হলো ইমেইলের মাধ্যমে বা ইমেইল প্ল্যাটফর্মটা ব্যবহার করে সাধারণত যে প্রচার প্রচারণা করা হয় ওটাকে ইমেইল মার্কেটিং বলে। এখন ইমেইল কিভাবে মার্কেটিং করা হয়? সাপোজ আমি আমার একটা প্রমোশনাল মেইল আপনাকে পাঠাইলাম। আপনি ওই প্রমোশনাল মেইলটা দেখে আপনি কি করলেন? আপনি নরমালি অডিয়েন্স থেকে বা নরমালি একজন সাবস্ক্রাইবার থেকে আপনি কাস্টমারে কনভার্ট হয়ে গেলেন। আমি বললাম আজকে লাইফলাইন আইডিতে কেউ কোর্সে এনরোল করলেই পাবে 50% ডিসকাউন্ট। এভাবে আমি কি করলাম, একটা মেইল পাঠাইলাম। ওরে বাবা, ওরা তো 50% ডিসকাউন্ট দিচ্ছে, আমি কোর্সে ভর্তি হয়ে যাই। পরে তো আর অফারটা থাকবে না, তাই না? তো এই যে এভাবে আপনার কি করলেন, আপনি একটা মার্কেটিং করলেন, তার ফলে কি হবে, ওই ক্লায়েন্টটা ওইখানে ক্লিক করে আপনার কোর্সে এনরোল হয়ে গেল। তাহলে আপনার ক্লায়েন্ট বাড়ছে না? তো এইভাবে ইমেল মার্কেটিং করা হয়। তবে আমাদের বাংলাদেশে এই ইমেল মার্কেটিং এর যে এটা আছে, এটা এতটা বেশি না, বা এতটা বেশি মানুষ ইমেল মার্কেটিং করে না, কারণ আমাদের দেশে ইমেল এতটা এখনো ওভাবে জনপ্রিয় হয়ে ওঠে নাই, বা মার্কেটিংটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। ইমেল সবাই ব্যবহার করে, বাট ইমেল মার্কেটিংটা এতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই, কারণ মানুষ ইমেলটা খুবই কম চেক করে। ইমেল আপনি ইউজ করেন ঠিকই, আপনি ইমেল কয়বার চেক করেন দিনে? চেক করেন, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এগুলো বেশি চেক করেন, তাই না? যে দেশে যেটা বেশি জনপ্রিয় আর কি। কিন্তু আপনি ইউএসএ তো যান, এখানে ইমেল বেশি চেক করে ওরা, মানে মেইল আসছে কিনা, প্রফেশনাল আর কি। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বুঝছেন। আর আমাদের বাংলাদেশে আবার আরেকটা মার্কেটিং চলে, সেটা কি বলেন তো? ইমেইলের অল্টারনেটিভ, এসএমএস মার্কেটিং। কি মার্কেটিং? এসএমএস মার্কেটিং। রবি কোম্পানি, এয়ারটেল কোম্পানি, গ্রামীণ কোম্পানি এরা উড়ে ফেলে মার্কেটিং করে আপনার মোবাইলের ইনবক্স ফুল করে ফেলে। করে ফেলে না? আচ্ছা, ওরা আপনার পুরো ইনবক্স ফুল টুল করে আপনারা আপনার মেসেজ ডিলিট করতে বাধ্য করে, এই পরিমাণে ওরা মার্কেটিং করে। এন্ড ওরা মার্কেটিং করে দেখে ওদের লাভ আছে? তো আছে না। ওরা এখন একটা অফার দিল আজকে, শুধুমাত্র আপনার জন্যই অফারটা, বা একজনের জন্য এভাবে অফার দেয় এরা? আপনি বলেন তো। ওরা কিছু ইউজার ক্যাটাগরি কি করে, ক্যাটাগরি ওয়াইজ ইউজারকে ভাগ করে, যে এই কবের মানে ইউজার এই কি বেশি ব্যবহার করে না কম ব্যবহার করে, এভাবে ওরা কিছু ক্যাটাগরি কি করে, ভাগ করে। তারপর ওই ধরনের মানুষকে বলে আজকে শুধুমাত্র আপনার জন্য এই অফারটা। আপনার জন্য কত? আজকে মাত্র 10 জিবি পাচ্ছেন মাত্র 50 টাকায়। ঠিক আছে? তো এটা কিছু কিছু পাবলিক কি এটা দেয়। And এতে 10 জিবি যে ওরা দিচ্ছে, ওরা আবার কিছু লিমিটেশন দিয়ে দেয়, এই টাইম থেকে এই টাইম ইউজ করতে পারবেন। ঠিক আছে? তার মানে আপনি 10 জিবি প্রপারলি ইউজ করতে পারবেন না। আপনাকে 10 জিবি দিচ্ছে ঠিকই, ঠিক আছে, 50 টাকা দিয়ে, কিন্তু মেয়াদ কমাই দিবে, যার ফলে আপনি 10 জিবি ইউজ করতে পারবেন না। এতে কি তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? ওরা আমার 50 জিবি 50 জিবি 40 টাকা দিয়ে দিল, ওদের কোনো লস নাই। নেটওয়ার্কটা একটাই ওদের, নেটওয়ার্ক একটা না, কিন্তু ওরা একটু পলিসি খাটায়, ওরা টাইমটা কমাই দেয় আবার, যাতে আমরা ইউজ করতে না পারি। ঠিক আছে? এই হলো মার্কেটিং ওদের পলিসি। যাই হোক, আশা করি আমরা বুঝতে পারছি যে ওরা কিভাবে এসএমএস মার্কেটিংটা কিভাবে করে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের দেশে যেহেতু ইমেল মার্কেটিংটা নাই, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবো, তো এই জন্য ইমেল মার্কেটিংটা আমাদের শিখতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন দেখেন ইমেল মার্কেটিং আমরা প্রথমত যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইমেল মার্কেটিং টুল। আমাদের ইমেল মার্কেটিং টুল সম্পর্কে জানতে হবে, বা ইমেল মার্কেটিং এর যে টুল গুলো আছে বা ওয়েবসাইট আছে ওগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সঠিক প্ল্যাটফর্ম ও সফটওয়্যার নির্বাচন করুন। তো ইমেল মার্কেটিং এর জন্য কি কি প্ল্যাটফর্ম আছে, কোন কোন আছে, আমরা এগুলো একটু দেখি। ফর এক্সাম্পল, আমি এখানে গেলাম, গিয়ে আমি ইমেল মার্কেটিং টুল লিখে সার্চ করতেছি। ইমেল মার্কেটিং টুল, এটা লিখে সার্চ করলাম। তো ইমেল মার্কেটিং টুল লিখে সার্চ করার পর আমার এখানে কি বলতেছে, সেট আপ ভিপিএন, এটা কি বলতেছে রে ভাই? ডিসকানেক্ট। আমার এটা কি কানেক্ট ছিল? হ্যাঁ, এতক্ষণ ধরে কানেক্ট ছিল। আচ্ছা, যাই হোক। তো ইমেল মার্কেটিং টুল লিখে আমরা সার্চ করলাম, তো এই জন্য বলছে যে ভিপিএন চালাই কিছু ইউজ করা যাবে না, চালু রাখি। তো ইমেল মার্কেটিং টুল লিস্ট দিয়ে সার্চ করি আমি। ওরে ভাই, কিরে আসার তো কথা, এভাবে আসে না কেন? আচ্ছা, এখানে আসছে। এই যে এইভাবে দিছে আর কি, আমাদেরকে ওভাবে দেয় নাই, মানে ইমেল আকারে দেয় নাই, এইভাবে দিছে। টপ ইমেইল মার্কেটিং টুল ইন 2026।
ফার্স্টে কাকে রাখছে? মেইল আর লাইট। সেকেন্ড কে? ব্রেভো। থার্ড কে? মেল চিম। ঠিক আছে। আর ফোর্থ হলো যে স্যান্ডার। তো আপনারা একটা শিখলে বাকিগুলা আপনারা আশা করি পারবেন। তবে এখানে সবচেয়ে বেশি পপুলার কোনটা জানেন? মেল চিমটা। সবচেয়ে বেশি কোনটা পপুলার? এই যে মেল চিমটা পপুলার ফর ইটস অ্যাডভান্স রিপোর্টিং, সেগমেন্টেশন অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ ইন্টিগ্রেশন। মানে এর ওর ইন্টিগ্রেশন এবং আপনার যে অ্যাডভান্স রিপোর্টিং সিস্টেম যেগুলো আছে, অ্যানালিটিক সিস্টেম আছে, এগুলো অনেক আপডেটেড। তো মেল তৈরি করার প্যাটার্নটা অনেক আপডেট, এই জন্য এটাকে বেশি পপুলার। আর এখানে আরেকটা বলছে যে এই যে নাউন ফর ইটস ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, ড্র্যাগ এন্ড ড্রপ এডিটর অ্যান্ড এক্সিলেন্ট ল্যান্ডিং পেজ টুল। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করি, ইমেল মার্কেটিং, এই যে ফ্রি ইমেল মার্কেটিং টুল, এটা লিখে সার্চ করি ফ্রি, এটা লিখে সার্চ করি, তাহলে দেখি এবার এবার কাকে দেয়। তো ফ্রি ইমেল মার্কেটিং টুল লিখে সার্চ করার পর এবার আমাদের মেলচিপকে একেবারে লাস্টে দিচ্ছে, আর সবার আগে দিচ্ছে ব্রেভো, বেস্ট ফর অল ইন ওয়ান মার্কেটিং, ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ। ওরে বাবা, সবকিছু একটার মধ্যে আছে, ব্রেভো। তো যাই হোক, আমি আপনাদের একটা যেটা আছে জনপ্রিয় যেটা ছিল ওটা মেলচিপটা, ওইটার মাধ্যমে দেখাবো। আপনারা এগুলো সবগুলো সেম, একই ক্যাটাগরির। দেখেন আমি বলি, আপনাকে যদি আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা শিখাই, আপনি কি ইমো ব্যবহার করতে পারবেন না? কাজটা কি, পার্থক্যটা কি? আচ্ছা, তো এখানে কাজ বা পার্থক্যটা কি আমি বলি। দেখেন, আপনারা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপে সব সিস্টেম সেম থাকে, কন্ট্যাক্ট থাকে, মেসেজ করার অপশন থাকে, কল, ভিডিও কল দেওয়ার অপশন থাকে। ইমোতে গিয়েও সেম কাজ না? সেম কাজ। এন্ড কথা হলো আপনি কোনটাই ব্যবহার করতে একটু কমফোর্টেবল ফিল করেন। যেমন বেশিরভাগ মানুষ কি হোয়াটসঅ্যাপ, ইমো ইউজার বললে মানুষ হাসে। ঠিক আছে, কেন হাসে? কারণ স্বামী দুবাই, স্বামী বিদেশ, এরকম মনে হয়, তাই না? ইমো ইউজার। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। স্বামী বিদেশ থাকলে তখন কি হয়? ইমো ইউজার হয়ে যায়। ঠিক আছে, কারণ মিডল ইস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না, বা হোয়াটসঅ্যাপ ব্যান করা হয়েছে মিডল ইস্ট কান্ট্রি গুলাতে। ঠিক আছে। হ্যাঁ, এই জন্য ইমো ইমো চলে মিডল ইস্টে। সেটা বলছেন কেন ইমো ইউজার বলে এবার স্বামী বিদেশ? কারণ মিডল ইস্টে কি চলে না? মিডল ইস্ট তো চিনেন আপনারা। আচ্ছা, তো যাই হোক, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমি বাড়তি কথা না বলি, তো এখন আমরা মেল চিম্পে চলে যাই। মেল চিম্পে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করা কি দেখাইতে হবে। আচ্ছা, এই যে আপনারা এতগুলো ক্লাস করলেন, আপনারা 22টার মতো ক্লাস করছেন, 22টা ক্লাসের মধ্যে আমি 22টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, 22টা টপিক নিয়ে কাজ করছি, হয়তো বা 10 থেকে 15 বার বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টও করা দেখাইছি। এখন এই মেল চিম্পে কি অ্যাকাউন্ট করা দেখাইতে হবে? মেল চিম্পে যাবেন ভাই, একেবারে সিম্পল একটা বিষয়, মেল চিম্পে যান, গেলেন, এই যে সাইন আপে ক্লিক করবেন। এখান থেকে সাইন আপে ক্লিক করার পর এরপর আপনাকে যেটা করতে হবে, এই যে সাইন আপ অপশনে যেতে হবে। এই যে আন্ডার 25 কন্ট্যাক্ট, ইটস ফ্রি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, ফ্রি হলে ফ্রি। আর বাই করলে এই যে আমার $10 নিবে আমার থেকে। দরকার নেই ভাই বাই করার, আমি টাকা খরচ কেন করব? আমি শিখতেছি, আর টাকা খরচ করলে তো ইনকাম হবে না। তো শিখার যেতে করতেছে, এটা করি। বিজনেস ইমেল দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। আপনি চাইলে গুগলের সাথেও কি করতে পারেন, এটা কন্টিনিউ করতে পারেন। তো এখান থেকে করে কন্টিনিউ করে অ্যাকাউন্টটা করে নেবেন। আমি আর এটা দেখাচ্ছি না, আমার কাছে আরেকটা অলরেডি সাইন ইন করা আছে, আমি ওইটা দিয়ে দেখাচ্ছি আপনাকে। এই যে আমার এই ইমেল দিয়ে অলরেডি আমি এর আগের ব্যাচকে দেখাইছিলাম, ইমেল মার্কেটিং এর ক্লাস নিয়েছিলাম, তখন দেখাইছি। তো এই জন্য আপনাদের এটা দেখাই দিচ্ছি। যে এখন এখানে আমরা যেটা করব, এখানে আমরা ইমেল বা মেল চিম লিখে সার্চ করি, করার পরে ওদের ওয়েবসাইটে চলে যাই। আপনি সাইন ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, এই যে মেলচিম হোমে ক্লিক করবেন। মেলচিম হোমে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে, এই যে এরকম আসছে। এই পাশে বিভিন্ন অপশন গুলো আছে। তো আমাদের ইমেল মার্কেটিং এর ক্লাস কিন্তু দুইটা ক্লাস হবে, একটা ক্লাস না। আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো, ফর্ম তৈরি করা শিখবো, প্লাস হলো এটা করবো। আর আপনারা যদি বলেন যে না, একটা দিয়ে শেষ করে দেন, তাহলে একটা দিয়ে শেষ করে দিতে পারি। তবে একটা দিয়ে শেষ করতে গেলে আজকের ক্লাসটা আপনার 5:30 পর্যন্ত করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
5:30 পর্যন্ত করতে হবে আজকের ক্লাসটা। দেখেন এখানে এখন আমরা যেটা করব, এই যে দেখুন এটা ইন্টারফেসটা অনেকটা এরকম, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, ইন্টিগ্রেশন বা এগুলো এগুলো আমরা আস্তে আস্তে করে করব। তো এখানে আপনারা যদি চান এই যে ক্রিয়েটে ক্লিক করে আপনারা একটা নতুন ইমেল ডিজাইন করতে পারেন। তবে ইমেল ডিজাইন করার আগে আমরা আগে একটু দেখি ইমেল মার্কেটিং আসলে কেমনে হয়, সেটা সম্পর্কে একটু আমরা আগে ধারণা নিয়ে নিই। আমি হুটহাট করে শুধুমাত্র ডিজাইনে গেলাম গা, আপনি কিছুই বললেন বুঝলেন না, ঠিক আছে? তাহলে কি হইলো? দেখেন অনেকেই আমাদের ইমেইলে প্রমোশনাল মেইল পাঠায়, তো তাদের প্রমোশনাল মেইল গুলা কেমন হয় আমি একটু দেখি। আচ্ছা এটাতে প্রমোশনাল মেইল নাই, আমি মনে হয় অফ করে রাখছি, একটু দেখি। হ্যাঁ এটাতে প্রমোশনাল মেইল আছে। প্রমোশনাল মেইলে আসার পর এখানে দেখুন ক্যানভা ফর টিচিং, সুজয় ফ্রম আস্ট্রা, ও আমাদেরকে একটা মেইল পাঠাইছে, এই যে এরকম একটা মেইল পাঠাইছে। এখানে আবার এই যে জয়েন দা ওয়েট লিস্ট এটাও দিছে। তো এটা একটা মেইল মার্কেটিং, এটা একটা কি ইমেল মার্কেটিং এর একটা টেমপ্লেট। দেখেন সাবস্ক্রাইবার একটা অপশন রাখছে, আমি ব্যাকে যাচ্ছি। এটা একটা মানে এটা একটা সিম্পল হয়ে গেছে আর কি, বেশি আমরা একটু স্মার্ট ভাবে করবো, এত সিম্পল করবো না। ও ভাই এত সময় নিলে কেমন হবে? নেল পাটেল একটা মেল পাঠাইছে, যাক নেল পাটেলেরটা আমার দেখার দরকার নেই। নেল পাটেল, তারপর হলো যে আর কি আছে, ভানু আউলিয়া, এগুলো দরকার নাই ভাই, আমার প্রমোশনাল মেল লাগবে। ডিপোজিট ফটো আছে, ডিপোজিট ফটোটা একটু সুন্দর আছে, একটু দেখেন তো ডিপোজিট ফটো, ডিপোজিট ফটোটা দেখেন তো। ডিপোজিট ফটোটা কি আছে? ডিপোজিট ফটো ভিস্টা প্রিন্ট, এই যে এখানে ইউর পোর্ট অফ গোল্ড সেভ 50% অন ইউর সাবস্ক্রিপশন, মানে এখানে মেবি ছবি টবি এগুলো ডাউনলোড করা যায় আর কি, ঠিক আছে? স্টক স্টক ইমেজ পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমরা চাইলে এগুলা ডাউনলোড করতে পারি, তো ডাউনলোড করলে আমাদের সাবস্ক্রাইব করতে হবে আর কি ওদেরকে, বুঝতে পারছি? কারণ ওরা এভাবে একটা মেল সাজাইছে, তো এটা ইমেল মার্কেটিং করছে, কি করছে? ইমেল মার্কেটিং করছে। আমরা এবার ব্যাকে চলে যাই। এরপর এখানে দেখুন প্রিন্টারেস্ট একটা মার্কেটিং করছে, ও প্রিন্টারেস্ট এগুলো আর কি, ওই যে আমরা প্রিন্টারেস্টের আগে ক্লাস করছি না, ন্যারো নিউজ, ও একটা মার্কেটিং করছে, ও এভাবে করছে। আমরা যদি এখন সেভ 87% এটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের কি হবে? এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ওই ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর 1 2 3 RF, ওরা আবার অনেক সুন্দর করে মার্কেটিং করছে, দেখেন খেয়াল করছেন 1 2 3 RF টা কিভাবে মার্কেটিং করছে? এই যে এখানে উপদের ওদের টেক্সটটা লিখে দিচ্ছে অনেক সুন্দর করে, রেডিয়ান দিছে টেক্সটের মধ্যে, এখানে এই যে ছবিগুলো অ্যাড করে দিচ্ছে সুন্দর করে, তাই না? আচ্ছা, তাই আমি একটা সুন্দর দেখে একটা খুঁজি যেটা আমাদের ভালো লাগবে। আর তো পাচ্ছি না, সুন্দর একটা পাইলে তো হইতো। ক্যানভা টিচার, আচ্ছা ক্যানভা টিচার যেটা আছে এটা চলে, এটা হয়, বাট ওরা ক্যানভা দিয়ে এটা বানাইছে, তো এই যে এটা মানে ওরা ক্যানভা দিয়ে কিন্তু ইমেল টেমপ্লেট ডিজাইন করা যায়, বুঝছেন? ক্যানভা দিয়েও করা যায়। ইনস্টাগ্রাম, ও পিন্টারেস্ট, ন্যারো নিউজ, আর তো পাচ্ছি না। সুন্দর বুঝতেছি আমি, সুন্দর ড্রিমস টাইম, ড্রিমস টাইম এভাবে করছে। ড্রিমস টাইম আর কি আছে, এভাবে করছে। আপনাদের কাছে কোনটা সুন্দর মনে হয়েছে? আমার কাছে তো একটাও ভালো লাগতেছে না। সেকেন্ডটা এটা, এটা না সেকেন্ডটা ছিল। আচ্ছা এটা খারাপ না, ঠিক আছে, এই যে এটা এটা খারাপ না, এটা আমরা ইউজ করতে পারি, অথবা এটার মধ্যে যে গ্রেডিয়েন্ট আছে একটা, ওটা আমরা ইউজ করতে পারি। পিকজা বে কি দিছে দেখি। আচ্ছা পিকজা বেডটাও সুন্দর আছে, ওদেরটাও কি আছে, সুন্দর আছে। তো আমরা এই ধরনের একটা ইমেল এখন কি করব, ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, অথবা এখানে আমরা যদি যাই, এখানে দেখুন 200 এতটা ইমেল আছে, তো আমি তো মাত্র 50টা ভিজিট করছি, বাকিগুলো কি করছি? বাকি আরো আছে, তো এই যে প্রমোশনাল মেলে গেলে আমার এখানে, ওরে বাবা প্রমোশনাল মেল এত, আমার এখানে 858টা প্রমোশনাল মেল, মানা যায়? অনেক মেল, মোশন অ্যারে, ওরে বাবা ওরা অনেক সুন্দর করে মেল ডিজাইন করছে। হাইজেন, হাইজেনটা কেমন করছে? হ্যাঁ, খারাপ না,
মোশন অ্যারে, আমার সমস্যা হলো আমার পছন্দ হয় না, এটা একটা প্রবলেম, পছন্দ না হওয়াটা। মিনি চ্যাট, কেন না? আচ্ছা এটা ঠিক আছে না? এটা ঠিক আছে না? ওকে, আমরা এটা নিচ্ছি। ওকে, আচ্ছা এই টাইপের একটা আমরা মেইল, ধরেন আমরা এখন কি করব, আমরা ডিজাইন করব। কোথায় ডিজাইন করব? আমরা ধরেন আমাদের যে আছে, ওই মেল চিম্প আছে, ওইখানে ডিজাইন করব এটা। তো নর্মালি এটা ডিজাইন করতে হলে আপনাকে যেতে হবে মেল চিম্পে, অথবা এরকম যতগুলো ইমেল মার্কেটিং টুল আছে ওগুলোতে যেতে হবে। যাওয়ার পর ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি তিনটা অপশন পাবেন। তো তিনটা অপশন থেকে আপনি এই যে দেখেন এখানে অটোমেশন, ল্যান্ডিং পেজ, এগুলো আপনি পাবেন। তো অটোমেশনটা এটা আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এই যে ডিজাইনে ক্লিক করবো, এই যে ডিজাইন ইমেল, রেগুলার ইমেল যেটা আছে ওইটাতে এই যে এখানে ক্লিক করব। করার পর এবার এখান থেকে তিনটা অপশন আপনি দেখতে পাবেন। একটা হলো ফ্রম স্ক্র্যাচ, বেসিক লেআউট। কয়টা আছে? তিনটা। তো বেসিক লেআউটে আপনি যদি ক্লিক করেন, এটা হলো ফ্রি আছে মোটামুটি। বেসিক লেআউটে অনেকগুলো আপনি লেআউট দেখতে পাবেন, আপনি বেসিক লেআউটটা নিয়ে কাজ করলে ভালো হবে। বেসিক লেআউটে বিভিন্ন ধরনের আপনার কি আছে, এই যেটা এটা এটা ফ্রি না, এটা ফ্রি না, এগুলো সব আপডেট করতে হবে। এগুলো কোনোটাই কি না, ফ্রি না, সব প্রিমিয়াম 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 প্রিমিয়াম। ফ্রি শুধু উপরে কয়েকটাই আছে মেবি, এই যে এই কয়টাই, এই কয়টাই গরিবদের জন্য রাখছে, ঠিক আছে, ফ্রি। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এই যে ফ্রি গুলো আমরা ইউজ করতে পারি। টেমপ্লেট গুলো, টেমপ্লেট ইউজ করলে সুবিধা কি, আপনার বেশি বেশি করে কাজ করতে হচ্ছে না, নতুন করে করতে হচ্ছে না আর কি, এই জন্য সুবিধা হলো এটা। তো আমরা এখান থেকে এটা নিলাম, এটা নিলাম। তো এটা নেওয়ার পর এবার আমরা এখানে চলে আসছি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা লাইফলাইন আইডির কি করা আছে, ইমেল অলরেডি ডিজাইন করা আছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক এখন এখানে যেটা আছে এটা আমি একটা কাজ করি, চেঞ্জ টেমপ্লেট, টেমপ্লেটটা চেঞ্জ করে আমি এটা নিচ্ছি, এই এটা নিচ্ছি। তো আমি টেমপ্লেটটা চেঞ্জ করে নিলাম। টেমপ্লেটের মধ্যে এখানে আমার লাইফলাইন আইডির লোগো চলে আসছে, এর আগে যেটা অ্যাড করছিলাম, অসুবিধা নাই। আমরা এখন ওই যে আমরা যে ডিজাইনটা দেখছিলাম ওটাই ইউজ করবো বা ওইটা রেডি করবো। তো এটা রেডি করার জন্য আপনি দেখুন এই পাশে একটু খেয়াল করুন, এটা অনেকটা কিসের মতো, এর আগে আমরা কাজ করছিলাম যে ক্যানভার মতো। যারা কাজ করছেন তারাই জানেন এটা কার মতো, ক্যানভা। আর এই ধরনের এডিটর গুলোকে বলা হয় ব্লক এডিটর। কি বলা হয়? ব্লক এডিটর। ক্যানভাতে কিন্তু আমরা ব্লক এনে এনে এডিট করছিলাম, মানে এই জায়গা থেকে টেনে টেনে এনে একটা ছবির ফ্রেম নিচ্ছি, তারপর ছবি বসাইছি, একটা বক্স নিচ্ছি, তারপর লিখছি, এরকম না? এইখানেও সেম, এগুলো ব্লক এডিটর। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে মেইলটা আছে এটাকে আপনাকে পাশে রাখলে মনে হয় একটু ভালো হয়। এটা কই? আচ্ছা, এই যে এটা না, এটা পাশে রাখলে ভালো হইতো আমাদের। আচ্ছা যাই হোক, তো প্রথমে প্রথম যে পোর্শনটা আছে এটা হলো অরেঞ্জ কালার, মানে এটা একটু খ্যাত হয়ে গেছে না, বেশি কালার করে ফেলছে আর কি। যাই হোক, আচ্ছা সমস্যা নেই, আমরা করি না, অসুবিধা কি, করলো তো আর সমস্যা নেই, আমরা করি। এই যে এখানে এটা একটা কালার আছে, তারপরে একটা টেক্সট আছে। তো আমরা সবার প্রথমে কি করবো, এই যে উপরে আমরা যদি এখন কিছু লিখতে চাই, এই জায়গায় যদি কিছু লিখতে চাই, আমরা প্রথমত ওই যে ওই টেক্সটটা কি করব, কপি করে নিয়ে আসবো। এই যে এই টেক্সটটা কি করবো, আমরা কপি করে নিয়ে আসবো। এই যে কপি করলাম, কপি করে এখানে এসে কি করে দিব, পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার ফলে এরকম হয়ে গেছে। এই যে ওটা মানে বক্সটা এরকম সাদা সাদা হয়ে গেল, তাই না? সাদা বক্স হইলে তো হইলো না কাজটা, তাই না? কেমন কেমন দেখাচ্ছে না এটা? তো আমরা একটা কাজ করি, আমরা এটা ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে ডিলিট করে দিই, একেবারে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এবার এই জায়গায় আমরা কি করবো, নতুন একটা বক্স নিয়ে আসবো। কি নিয়ে আসবো? বক্স নিয়ে আসবো, বক্স। তো বক্স কিভাবে আনবো, এই যে প্যারাগ্রাফ বক্সটা নিবো আমরা। এই যে এটা নিলাম, নেওয়ার পরে এবার আমরা এখানে চাইলে এখন কি করতে পারবো, লিখতে পারবো। বুঝতে পারছি? এই যে উপরের এই জায়গাটাতে আমরা এখন চাইলে কি করতে পারবো, লিখতে পারবো। আচ্ছা, তো আমি এই জায়গায় কার্সর রাখলাম, রেখে আমি এখন লিখবো। এই যে, কিন্তু এই লেখাটা পেস্ট করলে এরকম হয়ে যাচ্ছে। তার মানে এই যে এই ধরনের যদি কখনো প্রবলেম ফেস করেন, আপনারা লেখাটা আগে সার্চ ইঞ্জিনে পেস্ট করবেন। কোথায়? সার্চ ইঞ্জিনে পেস্ট করবেন, আবার এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর এখানে গিয়ে পেস্ট করবেন।
এই যে এখানে গিয়ে এবার পেস্ট করেন। এইবার দেখেন তো আমাদের প্রবলেম হয়েছে কিনা। তার মানে অনেক সময় কি চলে আসে, ব্যাকগ্রাউন্ডের যে ফিল কালার আছে ওইটা চলে আসে। তো আমরা কি করব, এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমরা আগে আরেকটা জায়গায় পেস্ট করব, তারপর এখানে আসি আবার কি করব, আবার কপি করে নিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, হ্যাঁ যাবে অবশ্যই। আচ্ছা, তো এখন এটার কালারটা আমরা যদি অরেঞ্জ কালার করে দিতে চাই করে দিতে পারি। এটার কালারটা অরেঞ্জ কালার করব, তবে তার আগে এই দুটার মাঝখানে একটা স্পেস দিয়ে দিব। আমি তো আমি এখানে ডানে ক্লিক করতেছি, করার পর এখানে এই যে মাঝখানে একটা স্পেস নিয়ে দিব, এটা এই দুটার মাঝখানে। এই যে এই জায়গায় আমি এই জায়গায় দিব, এই জায়গায় দিলাম। তাহলে এই দুটার মাঝখানে এখন কি হচ্ছে, একটা স্পেস তৈরি হয়ে গেছে, তাই না? আর এটার উপরে আমি অলরেডি যে স্পেসটা আছে, আমি স্পেস এটা থাকুক, অসুবিধা নাই। আর এই যে এটার কালারটা আছে, কালারটার জন্য আমরা এটা চলে যাবো এই যে নিচে, এখানে দেখুন কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। এটা টপ কত থাকবে, বটম কত থাকবে, লেফট রাইট কতটুকু থাকবে বক্সের, এটা আপনি এখান থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। আমি এখানে ডানে দিলাম, ডানে দেওয়ার পর এবার আপনি যদি এইটার এই যদি স্টাইলে ক্লিক করেন, এই যে স্টাইলে ক্লিক করে যদি ব্যাকগ্রাউন্ডে আসেন, ব্যাকগ্রাউন্ডে এটার কালারটা কি আছে এখন, এই কালার না? আমি এটার কালার করে দিব অরেঞ্জ। এই যে এভাবে অরেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, অথবা আমি যদি চাই এটার কালারটা অরেঞ্জ না করে এই যে এটাও রাখতে পারি, এটা এভাবে রাখতে পারি, এই যে এভাবে রাখতে পারি। ওকে, যেভাবে যায় আর কি, যেভাবে মনে করলো সুন্দর লাগে আর কি, ঠিক আছে? তবে আমি মনে করি বডি কালারটা হোয়াইট রাখাটাই আমার মতে বেস্ট, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা রাখাটা বেস্ট, মানে এই টাইপের কালার রাখলে আমার মনে হয় যে বেস্ট। আমি এখান থেকে এই যে আমি ঠিক করে নিলাম আর কি। আচ্ছা, তারপর আশা করি এতটুকু বুঝছেন সবাই, এতটুকু বুঝছেন না? আচ্ছা, আর টেক্সটে গিয়ে আপনি টেক্সটের এই যে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন, অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তো আমরা আপাতত এখানে আর কাজ করতেছি না, আমি এখানে চলে যাচ্ছি যে এই যে সেকশন, তারপর হলো যে ব্লগ, অনেকগুলো অপশন আছে। আমরা এগুলো সিলেক্ট করলে এগুলোর অপশন গুলো এখানে চলে আসবে। এই যে দেখুন ব্লক ব্যাকগ্রাউন্ড এখন কি আছে, কিছু নাই। আমরা এখান থেকে ব্লক ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম। দেখুন তো এখন ব্লক ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়ে গেছে, অরেঞ্জ কালার হয়ে গেল না? অরেঞ্জ কালার লেখাটার কালার কি, লেখার কালার কি আপনি কালো রাখবেন? লেখার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো লেখার কালার আপনি চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন এই যে টেক্সটে, এই যে টেক্সট ভিজিবিলিটি, ডান দিলাম, আমরা ডান দিয়ে এবার আমরা চলে যাচ্ছি স্টাইলে, এখান থেকে টেক্সটে গিয়ে টেক্সটের কালার ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিচ্ছি। দেখেন, এই দেখেন এখন হোয়াইট হয়ে গেছে না স্যার? হোয়াইট হয়েছে কিনা? আপনি স্যার ঘুমাই ঘুমাই হ্যাঁ বলেন, তাহলে কেমনে বলেন? ব্লক ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি এই কালার করে দিচ্ছি, সরি এই কালার। যদি আপনি যদি করতে সমস্যা হয় একটু খেয়াল করেন, অনেক সময় দেখা যাবে এটার কালারটা এটার সাথে মিলাইতে আপনার অসুবিধা হয়ে যাবে। তখন আপনি যেটা করতে পারেন, এই যে জায়গায় ক্লিক করবেন, আইড্রপার নেবেন, আইড্রপার নিয়ে এই জায়গায় ক্লিক করে দিবেন, এই যে এই জায়গায়, তাহলে ওই কালারের কালার সেম হয়ে গেল। না বুঝি? আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এটাকে আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি, বা এটাকে আমি সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারি। সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করলাম বোল্ড, ওকে বোল্ড করে দিলাম। তো বোল্ড করার পর এরপর আমাদের কাজ কি দেখি। তারপরে কাজ হলো ওই যে ডিপোজিটের লোগো যেটা আছে ওইটা নিয়ে আসতে হবে, আবার ডিপোজিট ফটো যেটা আছে ওইটার লোগো নিয়ে আসতে হবে। এই লোগোটা আমি কি করলাম, আমি এটা সেভ করে নিলাম, এটা পিএনজি লোগো, এটাকে আমি ডেস্কটপে রাখলাম, রেখে তারপর সেভ দিলাম। রাখার পরে এবার আমি এখানে এই জায়গা থেকে এবার আমি কি করবো, এখানে এটা আপলোড করবো, এই জায়গায় আপলোড করবো। আপলোড করার জন্য এটা আমি সিলেক্ট করলাম, করার পর এবার এই যে এখান থেকে আমরা যদি চাই এটাকে লোগোটা ক্লিক করে এই যে লোগো যেটা আছে এখানে আমরা এটাকে অ্যাড করতে পারি। তো এই যে আমি এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে এখন আপডেট ব্র্যান্ড কিট এখানে ক্লিক করে আপলোড করতে পারবো। ডাউনলোড করছিলাম কোথায়, ডেস্কটপে না? এই যেটা প্রাইমারি এটা ছিল, আমি এখন এটা করে দিচ্ছি আর কি, আরেকজনের প্রমোশন করে দিচ্ছি আর কি ফ্রিতে, বুঝলেন নাই? ডান দিচ্ছি, এখন এটা দিয়ে দিলাম। তো স্যার এটা কি দেখা যাচ্ছে কিনা? এটা আবার দেখা যাচ্ছে না, ঝামেলা তো এখানে হয়ে গেল। এটা তো দেখা যাচ্ছে না। তো এটার কালারটা যেটা আছে ব্যাকগ্রাউন্ড ব্লক কালার, বা ব্লক কালারটা যেটা আছে এটা সিলেক্ট করতে হবে, এটা ব্লকটা সিলেক্ট করতে হবে, করে এই যে ব্লকটা সিলেক্ট করবেন, করে স্টাইলে যাবেন, এই যে ব্লক কালারে যাবেন, এখান থেকে আপনি এটার কালার দিয়ে দিবেন। না বুঝি? এখন দেখা যাচ্ছে? তবে আমার মতে এই কালারটা খারাপ না, এটা এটা ঠিক আছে না? ওকে, আর স্পেসের কালারটা কি দিব? স্পেসের কালারটা এটাই থাকবে, অসুবিধা নাই। আচ্ছা, তো এইবার ইমেল, ইটস টাইম টু ডিজাইন, এখানে একটা টেক্সট আছে, ঠিক আছে না? আমাদের এখানে কি আছে, সেভ এত পার্সেন্ট এত টাকা, হ্যাঁ?
আচ্ছা আমরা এটা নিব, তো এটা নিতে হলে আমাদের প্রথমে যেটা বলছি, আগে পেস্ট করতে হবে যে কোনো জায়গায়, তারপর আবার কপি করবেন, আবার নিয়ে যাবেন, তাহলে আপনার অসুবিধা হবে না। হয়েছে? অসুবিধা হয় নাই? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এতটুকু। ঠিক আছে, এবার এই যে 65 ফর বা $65 ফর 100 ইমেজ, যাই হোক। আর এখানে আমরা এটা কি করে দেবো, সেন্টারে করে দিব। তো এটাকে সেন্টারে করতে হলে সিলেক্ট করবেন, এই যে এখানে অপশন আছে, এখান থেকে সেন্টার করে দিবেন, মাঝখানে চলে আসছে। ওকে। আচ্ছা, এবার এটার নিচে একটা বাটন অ্যাড করতে হবে। এই যে দেখুন এখানে একটা বাটন আছে, গ্রেব দ্য ডিল বাটন আছে না, বাটনটা আপনি কিভাবে অ্যাড করবেন? তো বাটনটা অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ডানে, তারপর যেতে হবে ব্লকে, ব্লকে যাওয়ার পর এবার এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি এই যে বাটন নামে একটা অপশন দেখতে পাবেন, এটা এখানে জাস্ট আপনি এনে এড করে দিবেন, এই যে অ্যাড। অ্যাড করার পর এবার এই বাটনটা যেটা আছে, বাটনের মধ্যে টেক্সট দিবেন, টেক্সট। টেক্সট কি দিবেন? গ্রেব দ্য ডিল নাকি, গ্রেব দ্য ডিল। ওকে, এটা দিলেন। দেওয়ার পর এবার এই বাটনটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটাকে বোল্ড করে দেন। বোল্ড করার পরে এবার এটার যে কালারটা আছে, কালারটা কি কালার আছে স্যার? এটার মধ্যে এই কালারটা আছে। তো আমি এটার মধ্যে এই কালারটা দেওয়ার চেষ্টা করি, স্টাইলে গেলাম, এটার যে কালারটা আছে, টেক্সটের কালার মেবি এটা, নাকি এটা লাইনের কালার, এটা মানে বর্ডার কালার আছে, বর্ডার কালার এটা। আর এই যে বাটনটা কি এখানে কেমন আছে দেখেন তো, রাউন্ড আছে না? তো রাউন্ড আমরা কেমন করবো? রাউন্ড করতে হলে আপনাকে এই যে পিলে ক্লিক করে দিতে হবে, তাহলে রাউন্ড হয়ে যাবে। আর রাউন্ডে ক্লিক করলে ওই রকম রাউন্ড হবে। তো আমরা পিলে ক্লিক করলাম, কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেল সুন্দরভাবে। ওকে, এখন এইটার মধ্যে যে বাটন কালারটা আছে, এটাকে আমরা এই কালারটা করে দিতে পারি, অথবা ওই অরেঞ্জ কালারটা করতে পারি। তো অরেঞ্জ কালার করতে হলে কি জানেন আপনারা? আইড্রপার নিব, নিয়ে এটার মধ্যে ক্লিক করে দিব, তাহলে এই কালারটা হয়ে যাবে, তাই না? এবং এইটার যে টেক্সট কালার আছে, টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব। হয়েছে না? ওকে স্যার, হয়ে গেল। এন্ড এরপরে আমরা দেখি কি আছে, এরপরে একটা ইমেজ আছে, আছে কিনা? তো আপনারা একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো ইমেজ আপনারা কোনটা অ্যাড করবেন বলেন তো? আমি এখানে ক্লিক করলাম, অ্যাড এ ক্লিক করলাম। এরপরে এবার আমি চলে যাব আপলোডে। আপলোডে গিয়ে এবার আমার কাছে দেখি বর্তমানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজের অভাব নাই। আজকের ক্লাস শেষে সবার জন্য একটা ইয়া থাকবে, টুইস্ট থাকবে। আচ্ছা, ইমেজ কোনটা দিব? আচ্ছা, আমি ইউআই এর একটা ডিজাইন করছি, ওই ইউআই ডিজাইনটা আপনাদের দেখাই। এই যে, মানে স্টুডেন্ট ড্যাশবোর্ডের জন্য ইউআই ডিজাইন করছি। এই ইউআই ডিজাইন যদি আমরা করাইতে যাই, অনেক টাকা খরচ হয়ে যাবে, 10-15 হাজার টাকা খরচ হবে স্টুডেন্টের। এই যেটা কি প্রিমিয়াম না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা এটা করবো না আপাতত, অনেক টাকা তো বিষয়। শুধু এটা করতে, ডিজাইন করতে এত টাকা যাবে, তো অনেক টাকা না দরকার। আস্তে আস্তে করবো আর কি, আপাতত যেটা আছে ওটা দিয়ে চলুক। এখন পাবলিক পেজটা আমরা ডিজাইন করছি। তো যাই হোক, এখানে একটা ইমেজ দিয়ে দিছি, পারবো কিনা ইমেজ দিতে? ইমেজের যে সাইজটা আছে, এটা যদি আপনি এডিট করতে চান, একটু এই যে এই জায়গায় আসবেন, যে স্টাইলে, স্টাইলে আসার পরে এখানে এই যে এই জায়গায় হয়তো একটু সাইজ পাবেন। এই যে এখানে লেফট আছে, এটা বাম পাশে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন, ডান পাশে রাখতে পারেন, এই দুইটা কাজ করতে পারেন এখান থেকে। এক হলো এটা, আর দ্বিতীয়টা হলো ভিজিবিলিটির মধ্যে কিছু আছে না, আপাতত এখানে নাই। এখানে দেখি আর কি আছে, বর্ডার টর্ডার এগুলা না, এগুলা লাগবে না। এখানে কন্টেন্টে যাই, কন্টেন্ট এগুলো অরিজিনাল সাইজ আমি দিলাম ফিল। ফিল দিলে পুরোটার সাথে ফিল হয়ে যাবে, বিষয়টা বুঝছেন? আর অরিজিনাল দিলে অরিজিনাল সাইজ অনুযায়ী থাকবে। স্কেল দিলে স্কেল থেকে আপনি এই যে এমনি এমনি করতে পারবেন স্যার, বুঝতে পারছি স্যার? এমনি এমনি আপনি কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। সবাই বুঝছে এটা? ওকে, আমি এটা ফিল দিলাম, ফিল দিলে এটা ঠিক থাকতেছে। আর স্কেল যদি আপনি যদি ছোট বড় করতে চান, করতে পারেন। তাহলে ইমেজ কেমনে অ্যাড করবেন, বড় ছোট কেমনে করবেন, এতটুকু বুঝছেন তো সবাই? আচ্ছা, এন্ড কেউ যদি এই ইমেজে ক্লিক করে, কেউ যদি এই ইমেজের মধ্যে ক্লিক করে, আমি চাচ্ছি সে আমাদের ওয়েবসাইটে, লাইফলাইন এর ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই যে ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটের এখানে আমরা এটা দিয়ে দিব, দিয়ে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি https, তারপর দেব যে লাইফলাইন আইটি ইনস্টিটিউট স্ল্যাশ .com/courses, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। তো এখন কেউ যদি এটার মধ্যে ক্লিক করে ভবিষ্যতে, সে কি হয়ে যাবে, কোথায় চলে যাবে? লাইফলাইন আইটির কোর্সেসে চলে যাবে, ওয়েবসাইটে যে কোর্সেস আছে ওখানে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আর এই যে গ্রেব দ্য ডিল, এই যে এখানে, এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে কই যাবে গা? এখানে কেউ ক্লিক করলে লাইফলাইন আইটির ওয়েবসাইটে চলে যাবে। ব্যাস, বুঝাতে পারছি? এতটুকু সবাই বুঝছেন? আচ্ছা, ঠিক আছে।
তো আমরা যদি এখানে একটু ক্লিক করে দেখি আমাদের ওয়েবসাইটে নিচ্ছে কিনা, লাইফলাইন এর ওয়েবসাইটে আনছে কিনা, বা নিয়ে আসছে তো। আচ্ছা, তো এই হলো আমাদের এখানে আপাতত কাজ। আশা করি এতটুকু বুঝতে পারছেন সবাই। কোনো কোশ্চেন আছে এতটুকুতে? আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কি দেখি, ওদের এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আছে। তো ইমেজটা ওদের এখানে রাউন্ড আছে, আমাদের এখানে কি আছে, রাউন্ড আছে নাই। আপনি চাইলে ইমেজটা আপনারা রাউন্ড করে নিতে পারেন, যে এখান থেকে অপশন থাকবে, এই যে স্টাইলে গিয়ে আপনি হয়তো অপশন পাবেন, এই যে কর্নারটা আপনি রাউন্ড করতে পারবেন। এই যে দেখুন, এই যে রাউন্ড হচ্ছে কিনা স্যার? কর্নার রাউন্ড হয়েছে না কর্নার গুলা? ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা পারবো। আর কি আছে তারপর অপশন? আর এই যে এখানে কিছু টেক্সট আছে, তাই না? এই টেক্সট গুলো আপনারা নেবেন, কন্ট্রোল সি, কপি, এখানে গিয়ে পেস্ট, আবার এখান থেকে কপি, আবার এখানে গিয়ে পেস্ট, এই যে এই জায়গায়। তো এই জায়গায় আপনি পেস্ট করেন এগুলো। এন্ড পেস্ট করার পরে স্যার এগুলো কি আছে? আছে, বাট এগুলোর কালারটা কি? হোয়াইট, যার কারণে এগুলো দেখা যাচ্ছে না। তো হোয়াইট হলে তো দেখা যাচ্ছে না, যেহেতু আপনাকে কি করতে হবে, এই যে টেক্সটে যেতে হবে, এই যে আপনার স্টাইলে যাবেন, এখান থেকে টেক্সটে গিয়ে টেক্সটের কালার হোয়াইট আছে, আপনি ব্ল্যাক করে দেন, বা এই যে ব্ল্যাক করে দেন। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আর এই যে এটা সিলেক্ট করলাম আমরা, এই যে টেক্সটের কালার এখন দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এখানে দিলাম। আর সবার প্রথমে আমরা এখানে একটা কাজ করাইতে যাচ্ছি, সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে এটা দিলাম। এখন এরপর আছে কি বাটন, বাই নাও। তো বাই নাও বাটন, এটা আমাদের কি করতে হবে, ওই যে আমাদের যে বাটনটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এটাকে টেনে এনে, এই যে ড্র্যাগ করে এনে কোথায় ছেড়ে দিব, এই যে এই জায়গায় ছেড়ে দিব, ড্র্যাগ করে এনে এই যে এই জায়গায় ছেড়ে দিলাম আমরা, এই যে এই জায়গায় ছেড়ে দিব, এই জায়গায় ছেড়ে দিলাম। তো এটা কি আমাদের লাগবে? ডিলিট করে দিলাম। তাহলে এখানে চলে আসছে না এটা? এটাতে জাস্ট কি করে দিব স্যার, বাই নাও। বেশি কঠিন? টেনে টেনে আনি ছেড়ে দেওয়া না, কি সুন্দর ডিজাইন। বাই নাও দিলাম, বাই নাও দেওয়ার পর আর কি আছে ওদের এখানে? আচ্ছা, এইভাবে দুইটা তাদের এখানে কি আছে, অপশন তারা করছে, মানে দুই দুই পাশে দুইটা ভাগ করে অংশ করছে। আবার এখানে একটা টেক্সট দিছে, অফার ইজ অ্যাভেলেবল ফর ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। আচ্ছা, কপি করলাম। এটার নিচে তো আবার আমাদের কি লাগবে, একটা টেক্সট লাগবে না এটার নিচে? তো এটার নিচে টেক্সট লাগলে এখানে তো স্পেস আছে, আমি এটার নিচে একটা টেক্সট দিয়ে দিই, আগে একটা স্পেস দিই, ডানে ক্লিক করলাম, সেকশনে গেলাম, না সরি সেকশন না, ব্লকে গেলাম, ব্লকে গিয়ে এবার এখান থেকে যেটা করবো, স্পেস নিবো, আগে একটা স্পেস দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করবো, আবার ডানে যাব, এবার এখান থেকে কি নিবো, প্যারাগ্রাফ নিবো, প্যারাগ্রাফ নিয়ে এই জায়গায় একটা লাইন লিখে দিলাম, দিয়ে এটা মাঝখানে নিয়ে গেলাম। ওকে স্যার, বুঝতে পারছি। আপনারা চাইলে এটা সরাসরি এই যে এই জায়গায় লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি চান আর কি যে এখানে থাকবে এটা, তাহলে এই যে এখানে দিয়ে দেন, স্পেস ছাড়া দিতে পারেন এই জায়গায়। ও বাবা, এলোমেলো হয়ে গেছে। আমি চাচ্ছি যে একটু উপরে উঠবে। আচ্ছা, সমস্যা নেই, এটা যদি আপনি ডিলিট করে দেন, এটা এমনি উপরে উঠে যাবে না। এই যে উঠে গেছে না? আচ্ছা, তো এখন এই যে এটা নিচে এটা হইলো, এখন নিচে আর কি আছে, নিচে আরো দুইটা কি আছে আপনার, এই যে এটার নিচে আরো দুইটা কি থাকবে আপনার, ওই বক্স আকারে থাকবে আর কি। তো এক্ষেত্রে আমরা চলে যাব ব্লকে, সেকশনে গেলাম, ব্লকে গেলাম, ব্লকে গিয়ে দেখি তো এখানে আর কি আছে। এই যে দেখুন, এই যে কলাম আকারে আছে বা শো মোড, এই যে এখানে কয়েক ভাবে আছে, ব্ল্যাঙ্ক কলাম বা এই যে এইভাবে কয়েকটা আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এগুলো নিতে পারি, এই দুইটা নিতে পারি, নিয়ে এই দুটো এখানে অ্যাড করে দিতে পারি। হয়েছে না স্যার? হয়েছে কিনা? আচ্ছা, ঠিক আছে। মানে এই জায়গায় আপনি কি কি করবেন স্যার, দেখেন তো। টেক্সট অ্যাড করবেন, একটা ইমোজি আইকন দিবেন, একটা কি করবেন, ইমোজি আইকন দিবেন, একটা টেক্সট অ্যাড করবেন। তো আপনি করেন, একটা ইমেজ দেন এখানে, তারপর আবার কি করেন, আবার একটা প্যারাগ্রাফ এখানে দেন। তাহলে হইলো কিনা বস? আচ্ছা, সেম ভাবে এখানেও দেন। এখানে আমি এই দুটো সিলেক্ট করলাম, এই যে এই দুটো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সেম ভাবে এটা এখানে নিয়ে আসলাম, দেখি বা এখানে নিয়ে আসি দেখি তো। বা এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে নিত, না এখানে যাচ্ছে না। তাহলে একটা কাজ করে আবার টেনে নিয়ে আসতে হবে আর কি। ইমেজ একটা আসবে, প্যারাগ্রাফ একটা আসবে, তাই না? আচ্ছা, এই যে প্যারাগ্রাফ। তাহলে দুই পাশে হয়ে গেল কিনা এগুলা? এবার এখানে এই জায়গায় ক্লিক করে আপনি একটা ইমেজ অ্যাড করে দেন বা একটা লোগো অ্যাড করে দেন। লাইফলাইন এর লোগো আপাতত দিয়ে দিলাম। এটাকে ছোট করতে হবে স্যার, তাহলে কিভাবে করবো, এই যে পারবো না? আচ্ছা, তারপর এখানে লেখা লিখে দিতে হবে। লেখা কি আছে স্যার?
এত পার্সেন্ট অফ, মাঝখানে করে দিই এটারে, ঠিক আছে। তো এটার নিচে আবার কি আছে, আরেকটা বাটন আছে, এখানে বাটনটা আবার দিতে হবে। বাটনের জন্য আপনি জাস্ট এখানে যাবেন, এই যে এই জায়গায় গিয়ে এই যে এটা নিচে বসাই দেবেন। হয়েছে না স্যার? হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে এই যে বাটনটা যেটা আছে, বাটনটা নিয়ে এবার একটু কাজ করি। অথবা বাটন এইটারে যদি আপনি চান ডুপ্লিকেট করে, এটারও আপনি করে দিতে পারেন। তো আপনার কষ্ট করার দরকার কি, আপনি ডুপ্লিকেট করেন, পরে এনে এখানে জাস্ট টেনে এনে ছেড়ে দেন, বা এখানে টেনে এনে ছেড়ে দেন, যদি আসে আর কি। যদি না আসে তাহলে তো আর কিছু করার নাই, না আসলে তো আর আপনি পারবেন না। দেখেন আসছে কিনা, আসছে তো। যেহেতু চলে আসছে তাহলে তো ভালো একটা জিনিস, চলে আসছে, কষ্ট কমে গেছে। এইভাবে আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। আপনার এই যে এগুলাকে আপনি চাইলে ডুপ্লিকেট করে আপনি এই জায়গা থেকে এই যে এখানে টেনে আনতে পারেন, এই যে এখানে। তাহলে এগুলো আর আপনার করার দরকার হচ্ছে না। বুঝতে পারছি? এভাবে আপনি কাজগুলো করতে পারেন। তো এভাবে ওভারঅল সব ঠিক আছে। এবার আপনারা চলেন এই যে এখান থেকে এটা আপনারা করে নিতে পারবেন না আশা করি। আর বক্সে যে আপনি এই যে বক্সটা নিলেন, এই বক্সটার কালার গুলো দিয়ে দিবেন আপনি। এই যে এখানে যে কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড বা কলাম ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আপনি চাইলে এই যে এখানে হালকা করে একটা এই যে এভাবে কালার দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, বর্ডার দিতে পারেন যদি বর্ডার দিতে চান, না দিতে চাইলে অসুবিধা নাই। তবে যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এভাবে দিলেন আর কি। ওকে। আচ্ছা, তো লাস্ট এখানে বাটন আছে, তো এই বাটন গুলা এই যে বা এখানে সোশ্যাল মিডিয়ার বাটন গুলাতে আপনি চাইলে এখানে এই যে এখানে কি আছে, এখন টুইটার আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আছে। আপনি যদি চান অ্যাড অ্যানাদার সোশ্যাল মিডিয়া, আপনি চাচ্ছেন টিকটক অ্যাড করবেন, টিকটক, টিকটক আছে কিনা, টিকটক দিবেন, টিকটক আর লিঙ্ক দিয়ে দিবেন আপনার। ইউটিউব দিবেন, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন। পারবেন না? সিম্পল না? বেশি কঠিন কাজ, মানে একেবারে ইজি। মানে এই যে ইমেল মার্কেটিং এর যে পার্টটা আছে একেবারে পুরো ইজি। তো আপনাদের যেটা করতে হবে, এইভাবে আমার জন্য একটা ইমেল ডিজাইন করতে হবে যত সুন্দর করে পারেন। প্রত্যেকটা জিনিস এখানে লাস্টে যে কপিরাইটের লেখাগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে ফেলবেন। ওকে, চেঞ্জ করে দিয়ে দিবেন। দিয়ে আপনাদের এখানে এতটুকু কাজ শেষ। এখন প্রথমে এখানে যখন একজন আপনাকে মেইল পাঠাবে, তখন আপনার এখানে হয়তো এই যে এইভাবে আসবে, এই যে হাই রাব্বি, এভাবে জিজ্ঞেস করে না, হাই রাব্বি বলে না। তো আমাদের এখানে কি বলতেছে, এই অপশনটা আছে? নাই তো। তা আমাদের হাই রাব্বি বলতে হবে না, না বললে কেমন হইব? এই যে এখানে হাই, হ্যালো রাব্বি, হ্যালো মুখ, হ্যালো কুদ্দুস, তাই না? এভাবে যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে এটা কিভাবে করা যায়? এটা যদি করতে চান আপনারা, এই ক্ষেত্রে এই যে এই পাশে একটা অপশন পাবেন, এই যে মার্চ ট্যাগ। কি অপশন? ফার্স্ট থ্রি ডটে ক্লিক করবেন আগে, কোথায়? এই জায়গায় কার্সর রেখে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখানে অপশন পাবেন মার্চ ট্যাগ। কি ট্যাগ? মার্চ ট্যাগ। মার্চ ট্যাগে যাওয়ার পর এখান থেকে দেখবেন ফার্স্ট নেম নামে একটা অপশন আছে, কি আছে? ফার্স্ট নেম, তারপর হলো লাস্ট নেম, বার্থডে, আপনার বার্থডে দিয়ে আপনাকে বলবে বা এভাবে এভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি এখানে দিলাম ফার্স্ট নেম। আচ্ছা সরি, আগে হাই, হাই থাকবে আগে, তারপর হবে ফার্স্ট নেম, মার্চ, এই যে ফার্স্ট নেম। এবার আপনার কাছে যখন মেলটা যাবে তখন আপনাকে বলবে হাই সকিনা, ঠিক আছে, $65 ফর 100 ইমেজ, সেভ আপ টু 90% ডিসকাউন্ট, ঠিক আছে। নাম নিয়ে ডাকবে তাকে। বুঝতে পারছি? তাহলে আমরা মেইলটা ডিজাইন করতে পারবো। আচ্ছা, মেইলটা ডিজাইন করা শেষ হয়ে গেলে, আপনার ডিজাইন করা শেষ হয়ে গেলে সুন্দর করে ডিজাইন করতে হবে, সব চেঞ্জ করতে হবে কিন্তু। আর এখানে আমরা ডিজাইন করা শেষ হয়ে গেলে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন ওইখানে কিন্তু মেইল পাঠাইতে পারবেন না। মেইল পাঠানোর ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকবে, তবে আহ পুরাতন অ্যাকাউন্টে করা যায়। দেখি আমার এখানে পাঠানো যায় কিনা, দিচ্ছে কিনা আমাকে পাঠাইতে। আচ্ছা, আমার এখানে আমি এখন কি করবো, এই যে এই জায়গা থেকে কি করব, সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। সেভ এন্ড এক্সিট করব না, সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। বুঝতে পারছি? সবাই বুঝছি? আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম। এবার এখানে নেম ইউর টেমপ্লেট, আপনার টেমপ্লেটের নাম কি স্যার? সামার ক্যাম্পেইন। কি দিলেন? সামার ক্যাম্পেইন। এটা আপনার দিলেন সামার, সামার বানান ভুল হয়েছে, আপনারা কন্যা কাট। আচ্ছা, তো এই যে সামার ক্যাম্পেইন এটা দিলাম, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলাম। তাহলে এই ক্যাম্পেইনের নাম হলো সামার ক্যাম্পেইন, ঠিক আছে। সেভ, রিটার্ন টু ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনে চলে যাচ্ছি। আচ্ছা, এখন এখানে সেভ এন্ড এক্সিটে ক্লিক করে দিলাম। তো যাই হোক, এইবার আপনাকে যেটা করতে হবে, আমি এখানে এই যে ফিনিশ লেটারে ক্লিক করলাম, এই যে ফিনিশ লেটার, এখানে ক্লিক করলাম। তো এখন আমাদের এই যে আমরা ক্যাম্পেইনটা করছি, এটা কি হইলো এখন? এটা হলো সামার
হ্যাঁ, ক্যাম্পেইন। আমরা যদি এই যে এই জায়গা থেকে আমরা যদি কন্টেন্টে যাই, কন্টেন্ট নামে কোনো অপশন আছে কিনা দেখেন তো। কন্টেন্ট নামে কিছু আছে কিনা? এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে। কন্টেন্টের মধ্যে দেখি আমাদের ওটা কি আছে। এই যে আমরা যে ক্যাম্পেইনটা করলাম, এইটা ক্যাম্পেইন, সরি, কন্টেন্টের মধ্যে এই যে এই জায়গায় আমাদের কি আছে, আমরা যে যে ইমেজগুলো ইউজ করছি এগুলো এখানে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ব্র্যান্ড কিটে কি আছে? ব্র্যান্ড কিটে, আচ্ছা, এগুলোর মধ্যে আমাদের ব্র্যান্ডের যে লোগোটা আছে ওগুলো আছে। যাই হোক, তো মাই প্রোডাক্টের মধ্যে ক্লিক করে দেখি তো মাই প্রোডাক্টে কি আছে। আপাতত তার এখানে কিছু নাই। আপলোড ফোল্ডার, আচ্ছা, এখানে তো আগে একটা অপশন ছিল যেটার মধ্যে আমরা এটা দেখতে পাইতাম। আচ্ছা, অসুবিধা নেই, ওখানে থাকলে থাকুক। তো আমাদের আজকে যে ক্যাম্পেইনটা আছে এটা মেবি এটা, তাই না? এটা কিন্তু টেমপ্লেটের মধ্যে তো যা জমা হওয়ার কথা, টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট। আচ্ছা, টেমপ্লেটে দেখি তো, ওরা মনে হয় নতুন অপশন এটা ক্রিয়েট করছে। ও আচ্ছা, ওদের এই অপশনটা কিন্তু আগে এই জায়গায় ছিল, কন্টেন্টের মধ্যে ছিল, এখন ওরা টেমপ্লেট নামে এখানে নিয়ে আসছে। এটা আপডেট করছে একটা ওয়েবসাইট। যাই হোক, এই যে দেখেন টেমপ্লেটের মধ্যে আপনার ইমেলটা যেটা সেভ করছেন, ডিজাইন করছেন, ওটা আছে। এখন আপনার কাজ হলো এই ইমেলটা যেটা আপনি রেডি করছেন এটা আপনি মানুষকে পাঠাবেন। কি করবেন? পাঠাবেন। পাঠাবেন কেমনে ভাই? একজন একজন করে পাঠাবেন? সবার ইমেল আগে একসাথে অ্যাড করে নেবেন। কোথায় অ্যাড করে নেবেন? সবার ইমেল আগে আপনার এই যে এই জায়গায় আপনার এখানে সবার ইমেল আগে অ্যাড করে নেবেন। ও, এখানে তো এখন অনেক কয়েকটা অপশন অ্যাড করছে, আগে এত অপশন ছিল না। আগে ছিল শুধুমাত্র ইম্পোর্ট ফ্রম অ্যানাদার প্ল্যাটফর্ম, আপলোড এ ফাইল, কপি পেস্ট, ক্রিয়েট এ সাইন আপ ফর্ম, এটা ছিল না আগে। এখন এটা আসছে, নতুন অ্যাড করছে। যাই হোক, এখানে কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি যদি চান, ওই যে গত ক্লাসে আমরা একটা কাজ করছি না, লিড জেনারেশনের ফর্ম, ওই ফর্মের মধ্যে ইমেল ছিল না, ওই ফর্মটা আমরা এখানে আপলোড করে দিলে ইমেল গুলো সে নিয়ে নিবে। বুঝতে পারছি? যতগুলো ইমেল আছে সবগুলো ইমেলও নিয়ে নিবে, তাহলে একবারে একটা মেল দিয়ে সবাই পাঠাই দিলাম। এবার বুঝছেন বিষয়টা? আমরা গত ক্লাসে কাজ করছি লিড জেনারেশন নিয়ে, মানে ইমেল কালেক্ট করছি। আজকে কাজ করতেছি ওই ইমেল গুলো কালেক্ট করার পর কিভাবে মেল পাঠাবো, মেল ডিজাইন কিভাবে করবো, এগুলো নিয়ে। তাহলে রিলেটেড কিনা একটা একটার সাথে। আচ্ছা, তো এখানে আপনি চাইলে ফাইলটা আপলোড করে দিতে পারেন। আর আপনি যদি চান না আমার ফাইল নাই, আপলোড করার মতো নাই, আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন। ফাইল আপলোড করা একেবারে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলে ফাইলটা আপলোড করে দিলে হয়ে যাবে। আর কপি পেস্টের বিষয়টা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে যাবেন, যাওয়ার পর এবার আপনার যে ইমেইল গুলো আছে সেই ইমেইল গুলো এখানে দিবেন। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিছে, আমার এক্সাম্পল দেখার দরকার নাই, আমি ইমেইল গুলো দিচ্ছি। কি কি ইমেইল আছে সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিই। তো এই যে আমি ইমেইল গুলো দিয়ে দিচ্ছি, যে কয়টা ইমেল আছে। তো ইমেল দেওয়ার পর একটা কাজ করবেন, কপি কমা দিবেন, কমা দিয়ে আপনার নামটা লিখে দিবেন, আশরাফুল। তাহলে আপনার নাম ধরে ডাকবে আপনাকে, ঠিক আছে? আশরাফুল ইসলাম, হ্যাঁ, এইভাবে। ঠিক আছে, আবার এবার আরেকটা ইমেল দেন, আবু সাইদ। আমি আপাতত দুইজনকে দিয়ে দেখাই। ওকে, কই গেলাম গা আবার? কিরে, কোথায় ছিলাম? আচ্ছা, এখানেই তো ছিলাম, তাই না? আচ্ছা, এখানে দিলাম, দিয়ে এবার কমা দিলাম, আবু সাইদ, আবু সাইদ, ব্যাস। তো এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে একটা কমা দিয়ে দিই, ফার্স্ট নেম লাস্ট নেম আর কি হবে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, মানে ইমেল আমরা অ্যাড করছি, এখানে আমরা জাস্ট ম্যানুয়ালি অ্যাড করছি কপি পেস্ট করে। আর লিস্ট থাকলে লিস্ট দিয়ে দিব সরাসরি। আচ্ছা, কপি পেস্ট করার পর এবার আমাকে বলতেছে আপনি যে ইমেইল গুলা এখানে অ্যাড করছেন এগুলা কি আপনি কোনো আলাদা করে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ওখানে ওখানে রাখবেন, নাকি আগে যে একটা ক্যাটাগরি আছে মকলেস চৌধুরী হাউস, এই ক্যাটাগরির মধ্যে রাখবেন? কোন ধরনের অডিয়েন্স এটা? আপডেট এনি এক্সিস্টিং কন্টাক্ট নাকি হাউ টু এক্সিস্টিং কন্টাক্ট, এখানে একটা আছে। তো আমার এখানে অলরেডি একটা লিস্ট ক্রিয়েট করা আছে, এই যে এটা। তো আমি এটার মধ্যে রাখতেছি, রেখে কন্টিনিউ দিচ্ছি। আর যদি ক্রিয়েট করা না থাকে আপনারা ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন আর কি, করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার সার্চ ট্যাগ, এখানে সার্চ ট্যাগের মধ্যে আপনার এই যে এরা যারা আছে এরা কারা, বা এই ইমেল কাদের। ধরে নিলাম এগুলো আমার স্টুডেন্টের ইমেল। কার ইমেল? স্টুডেন্ট এর ইমেল, স্টুডেন্টস ইমেল।
তো আমি স্টুডেন্ট ইমেলটা এটা কি করলাম, অ্যাড করলাম, এবং এই স্টুডেন্ট ইমেলের মধ্যে আমার এই ইমেল গুলো জমা থাকবে ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে এই যে ইমেল গুলো পাইছে, এই যে দুইটা ইমেল পাইছে, নাম পাইছে, পাওয়ার পরে কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি। এবার সাবস্ক্রাইবার এখান থেকে সাবস্ক্রাইব থাকবে, ফাইনালাইজ ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি, কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওয়ান এরর এনকাউন্টার্ড। আচ্ছা যাই হোক, একটা ইমেল মনে হয় পাওয়া যায় না, দুইটা থেকে একটা হয়তো কোনো কারণে সমস্যা হয়েছে। যাই হোক, একটা হয়তো আমরা নাম টাম দিতে হয়তো ভুল করে ফেলছি, বা কোনো কারণে হয়তো ইস্যু হয়েছে, এই জন্য পাওয়া যায় না বলতেছে, আরেকটা পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, আমরা চাইলে অ্যাড মোর কন্ট্যাক্ট, ইমেল নিউ কন্ট্যাক্ট এখানে যাইতে পারি। আমাদের আপাতত দরকার নেই, আমরা এখানে আর যাচ্ছি না। আমরা এখান থেকে আপাতত কি নিলাম, এক্সিট নিলাম, এই যে এই জায়গা থেকে এক্সিট নিলাম। এইবার আমরা মেল পাঠাবো, আমাদের যে কন্ট্যাক্ট লিস্ট আছে এখান থেকে আমরা কি করব, মেল পাঠাবো। তো মেলটা আমরা যদি পাঠাই, আমাদের টোটাল আছে কয়জনের, 3 জনের একটা মেলের কি আছে, লিস্ট আছে। তো আমি ওই লিস্টের মধ্যে মেল মেল পাঠাবো আর কি। মেল পাঠাতে হলে এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা এখান থেকে ক্যাম্পেইনে যাই। এখান থেকে আমরা এই যে রেগুলারে যাই। রেগুলারে আসার পর আপনার সামনে এরকম অপশন আসবে, আপনি এটা ক্লোজ করে দিবেন। কি করে দিবেন, ক্লোজ করার পর এইবার আপনার এখানে এই যে দেখুন মেল পাঠাবেন, কাকে পাঠাবেন, আপনার কাছে 5টা বা 3টা, 3 জনের ইমেল আছে এগুলোকে পাঠাবেন আর কি। এই যে 3 জনের কন্টাক্ট আছে, 3জনকে পাঠাবেন আর কি। আর এখানে 5টা স্টেপ আছে, 3টা কমপ্লিট আছে, বা এগুলো কমপ্লিট করে ফেলেন। এখান থেকে আমাকে আমাদের মেল যেটা আছে ওটা ডিজাইনটা সিলেক্ট করতে বলছে। মেলের ডিজাইনটা কোথায় আছে, করা আছে না, ওই ডিজাইনটা সিলেক্ট করে দিব। আমরা কিছুক্ষণ আগে না করলাম সামার ক্যাম্পেইন, এটা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, এটা অ্যাপ্লাই করে দিলাম। এটার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে, কোনো কারেকশন থাকে করে নেবেন। পরে এই যে এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে 7 এক্সিটে ক্লিক করে দিবেন, এই যে এখান থেকে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে এটা, ঠিক আছে, কন্টেন্ট। তারপর এখানে ওই অটোমেটিক্যালি অ্যাড এ রিকোয়ার্ড রেফারেল পেজ টু ইউর ইমেল ফুটার টু রিমুভ দ্য, আচ্ছা, সেন্ড ইউর ইমেল রিমুভ অর প্লেস দ্য প্লেস হোল্ডার কন্ট্যাক্ট। আচ্ছা, আমরা এই যে যখন ইমেল পাঠাবো তখন এই যে এই ইনফরমেশন গুলো আমরা রিমুভ করে দিতে হবে, কিন্তু এগুলো যদি রিমুভ না করে এখানে কিছু ইস্যু করবে। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে ইমেল পাঠাতে চান, এই ক্ষেত্রে আপনি ইমেল পাঠাতে পারবেন না, এই ধরনের কিছু ইস্যু দিয়ে আপনাকে ইমেল পাঠাতে দিবে না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা আরেকটা কাজ করতে হবে, আমাদের সাবজেক্টটা কিন্তু দিয়ে দিতে হবে। সাবজেক্ট যদি আপনি না দেন, আপনি ইমেল কোন টপিকের উপর পাঠাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এখানে দিতে পারি ওই যে আমার ইমেলের মধ্যে একটা হেডিং আছে না, এই যে একটা হেডিং আছে না এখানে, এই যে হ্যাঁ এখানে চলে আসছে, এই যে হেডিং একটা আছে, এই হেডিংটা আমরা দিব। আচ্ছা, আরেকটা বিষয়, আর এই যে এই জায়গায় আমাদের যে ডাটাগুলো আছে এগুলো আমরা আপাতত এই যে এভাবে রাখছি। এই যে এখানে এগুলো কপিরাইট, এগুলো দিয়ে দিলাম, এগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা এখানে 7 এক্সিট দিচ্ছি, দিলাম। এবার সাবজেক্টে ক্লিক করলাম, সাবজেক্টে ক্লিক করার পর আমি সাবজেক্টটা দিয়ে দিলাম, প্রিভিউ টেক্সট এটাই শো করুক, অসুবিধা নাই। সেভে ক্লিক করলাম। আচ্ছা, তো সেভে ক্লিক করার পর এবার আমরা জাস্ট কি করব, এখান থেকে সেন্ডে ক্লিক করব। কোথায়, সেন্ড, এই যে সেন্ডে ক্লিক করলে আমাদের মেইলটা চলে যাবে, বুঝতে পারছি। এই যে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তো সেন্ডে ক্লিক করলে মেইলটা চলে যাবে। তবে এখানে বলতেছে টু সেন্ড ইউর ইমেল রিমুভ অর প্লেস দ্য প্লেস হোল্ডার কন্টেন্ট, মানে ওয়ান অর মোর ইমেজ, এনেবল সোশ্যাল কার্ড। এই যে এখানে যার এই যে এখানে ইয়াটা আমরা অ্যাড করছি, যার লোগোটা অ্যাড করছি, তার এটা এখানে আমাদের অ্যাড করা উচিত, তাই না? আমরা মনে করলেন আরেকটা অ্যাড করে পাঠালে ভালো হতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা সেভ করে দিচ্ছি। টাইটেল দিয়ে দিচ্ছি আমি, ইমেজের টাইটেলটা দিলাম কি, ডিপোজিট ফটো, এটা দিলাম। এসডিএফ এর একটা দিয়ে সেভ করে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে এবার আমরা আশা করি মেলটা পাঠাতে পারবো, ঠিক আছে। বিফোর ইউ ক্যান সেন্ড চেঞ্জ নিড টু মে বি মেড। আচ্ছা, দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ দ্য কন্টেন্ট সেকশন। এগুলো সাধারণত আমাদের এগুলো বলবে বারবার, কারণ আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, তো এই ইস্যুগুলো হয়, এইটা হলো প্রবলেম। কন্টেন্ট ইস্যু দেখায় বা কন্টেন্ট প্রবলেম দেখায়, আমাদের মেল পাঠাতে দিবে না। আসলে নিয়ম হলো ওরা বলছে ওরা ফ্রিতে কিন্তু পাঠাতে দিবে, বাট দিচ্ছে না আর কি। তো যাই হোক, এখানে আপনারা যেহেতু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনাদের কিন্তু একটু টাকা খরচ করতে হবে।
দেখেন, একটা ইমেল মার্কেটিং এর কাজ করলে আপনি ধরেন ক্লায়েন্ট থেকে নিলেন $100, আপনার এখানে খরচ যাবে কত? $10। দেখছেন না কত ডলার যাবে? ওদের ক্যাম্পেইন নিলে কত ডলার যাবে? $10 যাবে। তো আপনার $90 থাকতেছে না? বেশিটা বুঝছেন? $90 তো আপনার থাকতেছে পকেটে। তো আপনি $10 খরচ করে ইমেলের সাবস্ক্রিপশন নেন, সমস্যা কি? ক্লায়েন্ট তো আর পারবে না কাজগুলা, নাহলে তো ক্লায়েন্ট নিজেই করতো, তাই না? আপনি পারবেন বিধায় আপনার কাজগুলা দিছে, তো এই জন্য আপনারা এভাবে অর্ডার গুলা নিবেন। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এই যে ফিনিশ লেটারে ক্লিক করে ফেলতে পারি। এই যে এখানে ফিনিশ লেটার আমি আপাতত পরে শেষ করব। আর আপনারা যখন এই যে ক্যাম্পেইনটা করবেন বা আপনারা যখন এটা পাঠিয়ে দিবেন, পাঠানোর পরে এখান থেকে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। অ্যানালিটিক্স এ ক্লিক করে আপনারা এখানে পারফরমেন্সটা দেখতে পারবেন, কি অবস্থা ক্যাম্পেইনের। এখানে আপনার অডিয়েন্স বা রিপোর্ট এগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা যেহেতু আপাতত আমাদের যেহেতু এখানে মেল পাঠাতে আমরা পারি নাই, তো এই জন্য এখানে রিপোর্টে আহামরি কিছু দেখাবে না। বুঝতে পারছি? আহামরি কিছু আমাদের রিপোর্টে বা দেখাবে না, এই যে এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা তো এটা পাঠাই নাই। ঠিক আছে, এ হলো বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা এটা ইমেল ডিজাইন করবেন মার্কেটিং এর জন্য। ইমেল ডিজাইন করার পরে কিভাবে কন্টাক্ট অ্যাড করবেন এবং সেই কন্টাক্ট গুলাকে কিভাবে একজনকে পাঠাবেন। বুঝতে পারছি? সবাই বলছেন এতটুকু? কোনো কোয়েশ্চেন আছে? বাই নেওয়ার সাথে কি আমাদের এই অপশনটা বাই করার অপশনটা এড করতে হবে? হ্যাঁ, আপনাকে ওইখানে কার্ড অ্যাড করতে হবে। আপনি যখন পারচেস করবেন, ওদের প্যাকেজটা নিবেন, তখন আপনার কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করা ছাড়া আপনি এটা করতে পারবেন না। বুঝতে পারছি? ক্যাম্পেইন করার সময় যে ছবিটা দিব না ওখানে, আর যে বাই নেওয়ার নিচে দিব হ্যাঁ, না, ওখানে আপনি লিঙ্ক অ্যাড করবেন আর কি। কি লিখবে? হ্যাঁ, যাতে কেউ বাইনাতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যায়। বুঝতে পারছি? এই আর কি। আর বেশি কঠিন ছিল কাজটা? কাজটা কিন্তু বেশি কঠিন ছিল না। আমাদের এখানে আরো অনেক কাজ আছে, কিন্তু আজকে তো আর সম্ভব না, এতগুলো তো আপনাদের দেখাইলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আগে আপনারা এটা ডিজাইন করেন, এরকম একটা ইমেল ডিজাইন করেন। আপনি যদি আপনাকে যদি কেউ মেল না পাঠায়, অসুবিধা নাই। ইমেল মার্কেটিং ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন পাবেন, আপনি এখান থেকে দেখে দেখে করেন। ইমেজে যান, সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। এই যে এখান থেকে আপনি দেখে দেখে করেন, আপনারা কেউ বারণ করছে? এগুলো দেখে দেখে করবেন, আপনাকে মেল পাঠানোর দরকার নেই। পারবেন না? সবাই একটা একটা করে টেমপ্লেট ডিজাইন করে নেক্সট ক্লাসে সাবমিট করবেন, মানে আগামী 13 তারিখ নাকি না 12 তারিখ? 12 তারিখ, আজকে তো 10 তারিখ, মানে বৃহস্পতিবারে। বুঝতে পারছি? এই ছিল আমাদের আজকের ক্লাস।